প্রিয় গাইজ, আপনারা অনেকেই বাচ্চাদের হাতে মোবাইল দেন। বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে নানান কাজকর্ম করেন। দেখেন, আমার বাবুটা তাহিয়া জান্নাত, সে এই যে তার খেলনা নিয়ে সে ব্যস্ত, এবং তাকে শুধু খেলনা দিয়েই রাখলে হবে না, তার সাথে একটু সময়ও দিতে হবে। খায় না, সে দেখা যাচ্ছে তার অনেকগুলো খেলনা, সে তার বেলুন পিড়ি দিয়ে যে বেলুন পিড়ি নিয়েছে, সে সম্ভবত রুটি বানাবে। এখন হাঁস ধরতেছে, ডাক হাঁস ধরছে, গাড়িটা হাঁসের গাড়িতে চড়াবে, প্লেন ধরছে। প্লেনে করে সে তার নানুর বাড়িতে যাবে, এটাই বললো যে প্লেনে করে নানুর বাড়িতে ছোট গাড়ি বলতেছে, ছোট গাড়ির উপরে প্লেন উঠবে, এই প্লেনে করে তার নানুর বাড়ি যাবে। প্লেনে করে নানুর বাসায় যাবে? প্লেন চালানো শেষ। সে আসলে কয়টা দিন আমি অসুস্থ ছিলাম, তো বাসায় টুকটাক আমাকে সারাদিন দেখেছে। নানুর বাসায় চলে গেছো? প্লেনে করে মাশাআল্লাহ, খুব মুডে আছে সে, খুব আনন্দ। ওই যে এই যে চুলা, এই যে চুলা, এই যে আসলে বাচ্চাদেরকে খেলনা টাকা কিছু বেশি পাতিল বসাও, তো বিভিন্ন রকমের খেলনা দিয়ে ওকে ব্যস্ত করে রাখে। এই যে তার পাখির বাসা, মানে এটা নিয়েও সে অনেক সময় খেলাধুলা করে। দেখছি হাঁস ধরছে, আবার এই হাঁসকে সে পাটু বলে, হ্যাঁ ডাক বলে কখনো, আবার কখনো পাটু বলে। আমি আমার মেয়ের সাথে একটু বসেছিলাম, আমার মাজা ব্যথা, তারপরও ওকে সময় দিতে হয়েছে। সে হাতে উঠাচ্ছে, খুব ব্যস্ত। আসলে এটাই ভালো। মোবাইলে যদি বাচ্চারা সময় দেয়, তাদের চোখের সমস্যা হয়, মস্তিষ্কে, মেধায় নানান ধরনের সমস্যা হতে থাকে। এর থেকে বাঁচার জন্য আপনারা বেশি বেশি করে খেলনা কিনে দেবেন। যে গাড়ি চালাচ্ছে, যখন যেটা মন করে সেটা নেবে, তার মানে হচ্ছে নানান ধরনের খেলা ওর থাকতে হবে। আবার চুলায় পাতিল বসাচ্ছে, আবার এই পাতিলের মধ্যে দেখা যাইতেছে সেই ও যে পাটু বলে হাঁসকে, আর আবার বাড়তেছে হাঁস বেটে, তারপরে সে পাতিলে বসা তাজা আনাম হাঁসটা, কোটা টুটি নাই, মানে পুরো হাঁসটাই, আনাম হাঁসটা সে পাতিলের মধ্যে সম্ভবত ডুবে, হ্যাঁ পুরো হাঁসটাই পাতিলের মধ্যে দিল। চুলো নাড়তেছে, রান্না করতেছে, সুন্দরভাবে সে রান্না করতেছে। আমার মেয়ে রান্না করতেছে, আমি খাবো, এরপর আর কি, এই তো অনেক কিছু। মাশাআল্লাহ, আমার বাবুটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ও হ্যাঁ, তবে আগের চেয়ে, ও আগে অনেক মোবাইল দেখতো, আগের চেয়ে অনেক ফিরে গেছে। সে এখন খেলাধুলায় ব্যস্ত থাকে। আলহামদুলিল্লাহ। আমিও চাই যে ও মোবাইল না ধরুক, খেলাধুলায় সে নিমজ্জিত থাকুক, এটা ভালো হয়। আর আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের বিভিন্ন খেলনার জন্য দেওয়ার জন্য, তাহলে তারা এগুলো নিয়ে ব্যস্ত থাকবে আর মোবাইল ধরবে না। মোবাইল থেকে যত দূরে রাখা যায় বাচ্চাদের, ততই তাদের জন্য কল্যাণ, তাদের জন্য ভালো। সে আবার ওই যে বড় ঝাঁঝার চামচ থাকে না, ওইটারে সে চামচ বানাইছে।
এই যে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিল, পাতিল সরে যাচ্ছে, আবার ভরতেছে। সুন্দর, সে খুব ব্যস্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। চমৎকার। এটা কিন্তু সে নিজের শিক্ষণীয়, নিজে শিখতেছে, এটা অনেক ভালো। সে খেলতেছে, রান্না করতেছে, আবার আমার দিকে তাকাচ্ছে। এই যে সাতরং সাতরং পুরোটা নাই, হারিয়ে ফেলছে। তারপরেও যা আছে এগুলো মিলাবে সম্ভবত। এই মাশাআল্লাহ, মিলাই ফেলছে প্রায়, একটা বাকি আছে। ফ্যান্টাস্টিক, এই মিলিয়ে ফেলছে সে। আবার হাতে ক্লাব দিতেছে মিলাইয়া। সুন্দর, অসাধারণ, এক কথায় অসাধারণ, চমৎকার। এই যে মেধা বিকাশ, মেধা বিকাশ, এটাই অনেক কিছু। এখান থেকে মেধা বিকশিত হয়। এই যে আমার কাঠের পাতিল, চুলা, কলসি, প্রথমে চুলা, তারপর পাতিল, তারপর কলসি দিয়েছে।